হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। তো আজকে স্ট্র্যাটেজিকের খেলাধুলার পরবর্তী ক্লাস স্পোর্টস, পরপর কটা ভিডিও আসবে স্পোর্টসের, এবং আমি তোমাদের স্পোর্টস কমপ্লিট করে দেবো। স্পোর্টস থেকে পিআরবি যা যা কোশ্চেন করে 3-4টে ভিডিওর মাধ্যমে আমি পরপর পাবলিশ করব, এবং তোমাদের স্পোর্টস পুরো কমপ্লিট হয়ে যাবে। 100% স্পোর্টস থেকে এর বাইরে আর আসবে না। তো আজকে আমরা বিভিন্ন খেলা এবং তার যে বিভিন্ন টার্মিনোলজি, অর্থাৎ বিভিন্ন শব্দ ওর সঙ্গে জড়িত, যেমন আমরা ক্রিকেটে আমরা কভার ড্রাইভ, ফলো অন, এরকম টাইপের বিভিন্ন খেলা আছে। ক্রিকেট ফুটবল বাদেও গলফ আছে, ভলিবল আছে। সেখানে যে শব্দ, বিভিন্ন শব্দ খেলার সাথে, সেগুলি আলোচনা করব, এবং এটা কিন্তু পরীক্ষায় দেয়, ফলে এগুলো ভালো করে তোমরা নোট করে নেবা। এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং অর্জুন সিরিজের, কারণ আমি এই স্ট্র্যাটেজিক এবং ইতিহাস শুরু করেছি, তার মধ্যে ইতিহাসে প্রাচীন ভারত কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা স্ট্র্যাটেজি ক্লাস করছি। তো এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, নোট করো, একবার কষ্ট করে তোমরা নোট করো, খাতা কিনে সুন্দর করে নোট করো। চাকরি না পাওয়া পর্যন্ত তোমাদের কাজে দেবে। একবার কষ্ট করতে হবে, এবং সেটা ভাঙিয়ে তোমরা খেতে পারবো অনেক দিন ধরে। ভালো করে পড়তে হবে, যখন পড়া শুরু করবা সিরিয়াসভাবে পড়া শুরু করবা। জিকেতে ভালো করে নোট করে পড়াশোনা করো, তাহলে তোমাদের বারবার অন্য জায়গায় ঘোরা লাগবে না। একবার ভালো করে কমপ্লিট করলেই ব্যাস, তারপর খালি রিভিউ হবে। তো আজকে ক্লাস শুরু করি। খেলার সাথে যুক্ত শব্দসমূহ। বাস্কেটবল খেলার সাথে যুক্ত শব্দ প্রচুর, কিন্তু যেগুলো পরীক্ষায় পিআরবি কোশ্চেন করে এবং কোশ্চেন করতে পারে, এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়, সেগুলো আমি ইনক্লুড করেছি, এর বাইরে আমি কিছু রাখিনি। ফলে যেগুলো আছে সেগুলো পড়তে হবেই। যেমন বাস্কেটবলের মধ্যে পিভটিং, বাংলা ইংলিশ দুটো লিখে দিয়েছি যাদের বুঝতে সুবিধা হয়। এই পিভটিংটা বারবার পরীক্ষা আসে, তাই বাস্কেটবল পিভটিং বাস্কেটবল এইভাবে মনে রাখতে হবে যে বাস্কেটবল মানেই পিভটিং মানেই বাস্কেটবল। তারপর ব্লকিং, ওভারহেড, জাম্প বল, তার মধ্যে পিভটিং বারবার পরীক্ষা আসে, বাস্কেটবল, পিভটিং। এবার বেসবল, ডায়মন্ড, পরীক্ষা এসে গেছে। ডায়মন্ড কি? বেসবল যেখানে খেলা হয় সেই মাঠটা অনেকটা ডায়মন্ডের মতো। ডায়মন্ড যেমন ত্রিকোণাকার, তেমন সেই মাঠটা খেলা হয় ডায়মন্ড। যেমন আমরা মাঠে ক্রিকেট খেলি গ্রাউন্ডে, তেমন বেসবল যে গ্রাউন্ডে খেলা হয় তাকে বলা হয় ডায়মন্ড। তো সেহেতু ডায়মন্ডের সাথে যুক্ত। তারপর পিচার, পুট আউট, ব্যান্টিং, তার মানে ডায়মন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। বেসবল থেকে আসলে ডায়মন্ডই আসবে। ব্রিজ বা তাস খেলা, রিভক, ডামি, রাফ, ট্রাম্প এবং অ্যাকশান। এবার দাবা, গ্র্যান্ড মাস্টার, পন, বিশপ, গ্যাম্বিট, চেকমেট, স্টেলমেট। তার মধ্যে বিশপটা আর গ্যাম্বিটটা বারবার পরীক্ষা আসে। গলফ, টি, বুগি, পুট, এগুলো সব আলাদা আলাদা শব্দ, একসাথে না। টি, গল্ফের বল, যার উপরে রেখে আমরা জানি যে এরকম একটা বস্তু থাকে, মাটিতে গাঁথা থাকে, তার উপর গল্ফের বল রাখে, এভাবে গল্ফের বলটা থাকে ওই বস্তুটার উপরে, ডান্ডা থাকে মাটিতে পোঁতা, তারপর এই বলটা থাকে, তারপর আমরা কি লাঠিতে মারি গল্ফে, দেখেছো অবশ্যই তোমরা। তো এই যে লাঠিটা মাটিতে পোঁতা থাকে তাকে বলা হয় টি, সেই বস্তুটার নাম টি। এই পরীক্ষায় বারবার আসে টি। বুগি, পুট, হোল যে গর্তে পড়ে তার নাম বোঝা গেল। বাংকার মানে কি? বিভিন্ন অবস্ট্যাকেল থাকে, তার মধ্যে একটা বাংকার। ডার্ক গ্রিন, নিবলিঙ্ক, ইগল, সানবার্ন, হয়ে গেল গল্ফে। পোলো, ম্যালেট, পোলো একটাই রেখেছি আর অনেকগুলো স্টার দিয়েছি, কেন? বেশি পড়া লাগবে না, যেগুলো পড়াচ্ছি এগুলো নোট করো ভালো করে খাতায়, এবং সেগুলো বারবার পড়ো। এর মধ্যে থেকেই তোমরা জিকেতে কোশ্চেন পাবা, 100% স্কোর করবা, একদম 100%। ভালো করে মন দিয়ে পড়ো। ম্যালেট, পোলো বারবার পরীক্ষা আসে, তাহলে ম্যালেট কথা দিয়ে কোন খেলায় পরীক্ষায় আসবে? ম্যালেট কথা দিয়ে কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? অপশানে বিভিন্ন খেলা থাকবে, তার মধ্যে একটা থাকবে পোলো। পরবর্তীতে ভলিবল, ডিউস বুস্টার, স্পাইকার্স, এস, হিপ, স্ম্যাশ, তার মধ্যে ভলিবলের স্ম্যাশটা খুব গুরুত্বপূর্ণ, ডিউস বুস্টার। কুস্তি, হাফ নেলসন, হিপ, ফ্রি স্টাইল, তার মানে ফ্রি স্টাইলটা খুব গুরুত্বপূর্ণ। ভারোত্তোলন বা ওয়েট লিফটিং, স্ন্যাচ, জার্ক, এগুলো কি? এইগুলো হলো যখন আমরা ওয়েট লিফটিং করি তখন এরকম করে নিজেই উপরে তুলি, এর বিভিন্ন নাম আছে, তার মধ্যে একটা নাম স্ন্যাচ, একটা নাম জার্ক। পরবর্তীতে ক্রিকেট, ফলো অন,
পরীক্ষা এসেছে গালি, সিলি পয়েন্ট, চায়নাম্যান, অ্যাসিজ। তা ক্রিকেটে এত কম কেন? কারণ বেশিরভাগ স্টুডেন্ট ক্রিকেট খেলে এবং যেগুলো হোয়াইট বল, তারপরে ওভারহেড, এইগুলো সোজা সোজা জিনিস তোমরা জানো, সেই জন্য সেগুলো আমি ইনক্লুড করিনি। যেগুলো জানো না, যেমন ফলো ওয়ান পরীক্ষা এসে গেছে, ফলো ওয়ান কী? টেস্ট ক্রিকেটে হয়, তোমরা জানাবা কমেন্টে। গালি, গালি কি? গালি একটা ফিল্ডিংয়ের পজিশান। সিলি পয়েন্ট, এটাও একটা পজিশান। চায়নাম্যান, অ্যাসেজ ক্রিকেটে গুরুত্বপূর্ণ। তার মধ্যে সিলি পয়েন্টটা পরীক্ষায় এবং ফলো ওয়ানটা পরীক্ষায় বারবার ঘোরাফেরা করে। ফুটবলের মধ্যে স্টপার, ড্রিবল, রিবাউন্ড, টাচডাউন, সাডেন ডেড। তার মধ্যে ফুটবল রিবাউন্ডটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত ক্রিকেট, ফুটবল তেমন কি সেভাবে দেয় না, ক্রিকেটদের দিতে পারে, কিন্তু গলফ, হকি, এই যে বুলি কোন খেলার সাথে সংযুক্ত? বুলি কটা দিয়ে হকি বারবার পরীক্ষা আসে। এইগুলো যেই খেলাগুলো আমরা খেলি না সেই খেলার সম্পর্কে জিজ্ঞাসা করে, বিশেষ করে হকি আর গলফ। এটা বুলি হকি খেলার সাথে সংযুক্ত। পেনাল্টি কর্নার, সেন্টার ফরওয়ার্ড, তার মধ্যে বুলি এবং পেনাল্টি কর্নার, সেন্টার ফরওয়ার্ড তিনটেই গুরুত্বপূর্ণ। বক্সিং, জ্যাব, হুক, নকআউট, আপার কাট, কিডনি পাঞ্চ, ক্লিঞ্চ। তার মধ্যে জ্যাব এবং কিডনি পাঞ্চ বারবার পরীক্ষা আসে। এবার আসছে আমাদের ব্যাডমিন্টন, ডবল ফল্ট, ব্যাক হ্যান্ড, ফরহ্যান্ড। যখন আমরা ব্যাক হ্যান্ডে খেলি তখন সেই মাঠটাকে বলে ব্যাক হ্যান্ড, যখন ফোরহ্যান্ডে খেলি তখন ফোরহ্যান্ড বলে। নেট আমরা জানি গেম এবং স্ম্যাশ। যখন আমরা নেটের উপর দিয়ে জোরে মারি তখন তাকে স্ম্যাশ বলে। ভলিবলও মারি তখন ভলিবলের স্ম্যাশ বলে, আর আমরা ব্যাডমিন্টন দিয়ে মারি তখন তাকে স্ম্যাশ বলে। বোঝা গেল? সাঁতার, বাটারফ্লাই স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, ক্রোল। তার মধ্যে বাটারফ্লাই স্ট্রোকটা বারবার পরীক্ষা আসে। এবার টেনিস, গ্র্যান্ড স্ল্যাম আমরা জানি গ্র্যান্ড স্ল্যাম হয়, কটা গ্র্যান্ড স্ল্যাম হয় এবং কী কী সেগুলো কমেন্টে জানাবা। ডিউস, অ্যাডভান্টেজ কি? এটা খেলার একটা পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করা, তার মধ্যে যে 2 নম্বর এক্সট্রা পেয়ে এগিয়ে থাকে তাকে বলে অ্যাডভান্টেজে আছে, তার থেকে এসেছে অ্যাডভান্টেজ টার্মিনোলজি। ডিউস, গ্র্যান্ড স্ল্যাম টেনিসের। এবার হয়ে গেল। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মধ্যে কী রেখেছি? যেগুলো আমাদের একটা দুটা বেঁচে আছে সেগুলো। তো বুলজাই, ভুল হবে না, এটা বুলজাই বন্দুকবাজির সাথে সম্পর্কিত। যখন আমরা একদম যেখানে মারার লক্ষ্য সেখানে মারি তখন বুলজাই বলে। কিউ, বিলিয়ার্ডের সাথে যুক্ত। কিউ কার সাথে? বিলিয়ার্ডের সাথে যুক্ত। কক্স, বোটিংয়ের সাথে যুক্ত। বোটিং মানে বোট রেস, তাতে কক্স যুক্ত। ইবুকি, ক্যারাটের সাথে সম্পর্কযুক্ত। এবার আমি নিজের নোট খাতার একটা ছবি এনেছি, যেগুলো আরও একসাথে রেখেছি, এগুলো গুরুত্বপূর্ণ। বাস্কেটবল, পিভটিং আমরা জানি। বেসবল, ডায়মন্ড। তাস খেলা বা ব্রিজ হলো রিবক। পোলোতে হলো ম্যালেট। ফুটবলে হলো বিলিয়ার্ডে হলো কিউ। রিবাউন্ড হলো ফুটবল, ওটা রিবাউন্ড লেখা, তো ফুটবলে আমাদের রিবাউন্ড। এইগুলো হলো মারাত্মক গুরুত্বপূর্ণ, যেন আমি আলাদা করে তোমাদের হ্যাশট্যাগ করে পড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। খেলার সাথে সম্পর্কযুক্ত শব্দ এর বাইরে টিআরবি কোশ্চেন করবে না। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তা লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে বিশেষ করে শেয়ার করো, কারণ শেয়ার না করলে চ্যানেল গ্রো হবে না। তো তোমরা যারা প্রথম ভিডিওটি দেখলে তারা আমার এই প্লে লিস্টে যাও, স্ট্যাটিক জিকে প্রথম দিক থেকে দেখো। আমি পরপর কটি ভিডিও বানাবো স্পোর্টসে, তার স্পোর্টসে অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান গেমসে শুরু করে সব কমপ্লিট করে দেবো। আচ্ছা, তো তোমার মন দিয়ে পড়ো, সুন্দর করে নোট করো এবং তার সাথে দৌড়াও এবং ভালো করে পড়ো। আর নোট করবা, নোট না করলে এই ভিডিও দেখলাম শুয়ে শুয়ে কোনো মানে নেই। ভালো করে নোট করে পড়ো এবং তারপরে পরীক্ষার আগে যখন মক টেস্ট দেবা তখন তোমাদের নিজেরাই বুঝতে পারবে কীভাবে ইমপ্রুভ হচ্ছে। তো রাখলাম, সবাই ভালো থেকো।